So far আমরা অনেকগুলো ডায়াগ্রাম করছি, বাই ডায়াগ্রাম করছি, পাই ডায়াগ্রাম করছি, ঠিক না? পাই চার্ট। আজকে যেটা করবো সেটা হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফটা মানে হচ্ছে একটা লাইন থাকে, সেই লাইনটা এরকম হতে পারে, সেই লাইনটা এরকম হতে পারে, সেই লাইনটা এভাবে করে নেমে যায় আবার উপর হতে পারে, যে কোনো কিছু তেমন হতে পারে, ডিপেন্ডস অন দ্য ইনফরমেশন ইউ গেট এন্ড দ্য ডেটা ইউ গেট। ঠিক আছে? সো আপনারা ম্যাথে পড়ছেন এক্স ওয়াই অ্যাক্সিস পড়ছেন সবাই? এটাকে কি বলে জানেন? এই ডেটার একটা ফ্রেম আছে, মানে আপনারা কি ইয়া শুনছেন যে রেক্ট্যাঙ্গেল ফ্রেম বা হচ্ছে মানে আমরা যখন পয়েন্ট বা কোঅর্ডিনেটস প্লেন বা কোঅর্ডিনেটস প্লেন বলা হয়, এটার নাম শুনছেন কেউ? এটাকে বলা হয় 2D কোঅর্ডিনেট প্লেন বলে। ঠিক আছে? কোঅর্ডিনেটস, হোয়াট ইজ কোঅর্ডিনেটস? স্থানাঙ্ক কি? এক্স ওয়াই দেখেন নাই কখনো? কেন ম্যাথ ভয় পাই কে? এতজন ম্যাথ ভয় পায়? ম্যাথ ভালোবাসে কে? কম। হ্যাঁ, না পারলে ঘৃণা করি, এমনি ভালোবাসে, তারা তো বলল না পারলে স্যার না মিললে তো রাগ লাগবে না, সেটা হলো বলছি। it has to be 100%. ভালো লাগলে পুরোটা ভালো লাগবে, না ভালো লাগবে। যাই হোক, একটু ওই যে চারটা মোড প্লিজ ইমপ্লিমেন্ট, ডোন্ট টক। আচ্ছা, সো যেটা বলতেছি যে ম্যাথকে ভালোবাসতে শিখেন। ম্যাথটা অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন, মানে অনেক প্রয়োজন সারা জীবন। হ্যাঁ, বলেন তো, চেষ্টা করুন। A plus B whole square ফর্মুলা ভুলে গেছেন? আপনার জন্য কিন্তু সামনে কৌতুকল অনেক কিছু অপেক্ষা করতেছে, কারণ বিবিএ যখন পড়বেন অনেক ম্যাথমেটিক্যাল কোর্স থাকে, বিজনেস ম্যাথ থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, ওখানে কিন্তু ম্যাথ থাকে। সো ট্রাই টু আবার দরকার হলে ক্লাস 9 এর বই নিয়ে পড়েন। A plus B whole square ফর্মুলা হচ্ছে a square plus 2ab plus b square। আচ্ছা, আমরা ব্যাক টু বিজনেস। হ্যাঁ, ব্যাক টু বিজনেস টেক্সটস। ওকে, সো এক্স হচ্ছে, এগুলোর নামগুলো মনে রাখেন। এটাকে আমরা বলি হরিজন্টাল অ্যাক্সিস, হরিজন্টাল। আর এটাকে আমরা বলি ভার্টিক্যাল। সো একটা গ্রাফে আপনার এটাকে আমরা অরিজিন বলি, যেটা হচ্ছে ভূমি বরাবর মানে অনুভূমিক, সেটাকে আমরা বলি হচ্ছে অনুভূমিক। আর বাংলায় এটাকে বলা হয় সম্ভবত উলম্ব, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, সম্ভবত পারপেন্ডিকুলার ফেস, উলম্ব, নট উলম্ব। আচ্ছা, ওকে। সো হরিজন্টাল হচ্ছে এটা, আর ভার্টিক্যাল হচ্ছে এটা। সো আমি যখন একটা গ্রাফে মনে করেন 1 2 3 1 2 3, সো এখানে যখন একটা পার্টিকুলার লোকেশন ডিটেক্ট করার চেষ্টা করব, যে কোন একটা পয়েন্টের লোকেশন, ফর সে এইটা, এটা আমরা কিভাবে মেজার করব? যে y অ্যাক্সিস বরাবর সে 2 পয়েন্ট উঠছে, আর x অ্যাক্সিস বরাবর সে 2 পয়েন্ট গেছে। সো এটা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হবে 2। মনে পড়ে কিছু এগুলা করছেন? এটাই হচ্ছে 2D কোঅর্ডিনেটস প্লেন বলা হয়। ঠিক আছে? ইংলিশে এগুলাকে বলা হয় কোঅর্ডিনেটস, এটাকে বলা হয় অ্যাবসিসা, এটাকে বলা হয় অর্ডিনেট। ঠিক আছে? যা ম্যাথ ক্লাস নিব না, তো এটা এই জন্য বললাম যে লাইন গ্রাফে এই প্লেনটা খুব ইম্পর্টেন্ট। লাইন গ্রাফ যদি আপনাকে বানাইতে হয়
তাহলে এই x অ্যাক্সিস এর রিডিং আর y অ্যাক্সিস এর রিডিং আপনার জানা লাগবে। স্যার ওয়াইটা কি বলে ওয়াইটাকে বলা হয় ভার্টিক্যাল, বরাবর ভার্টিক্যাল অ্যাক্সিস, এটাকে বলা হয় হরিজন্টাল অ্যাক্সিস। ঠিক আছে? ওকে। সো এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে লেভেল x এন্ড y অ্যাক্সিস দুইভাবে, মানে অ্যাক্সিস এর প্লুরাল হচ্ছে অ্যাক্সেস। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। সো এখানে একজন বলছে যে লেভেল x এন্ড y অ্যাক্সিস। ঠিক আছে? প্রত্যেকটা একটা ইকুয়াল ইন্টারভাল থাকবে। দেখেন এখানে 1 দিছি, তারপর এখানে 2, এখানে 3, এখানে 4। আপনি কোন গ্রাফে, কোন অ্যাকচুয়াল গ্রাফে আপনি কোনোদিন দেখবেন না যে এখানে একটা 1 আছে, ঠাস করে পরে 10 আছে, দেখবেন? দেখবেন না। সো देयर इज ইকুয়াল ইন্টারভাল। যদি আপনার দুইটা স্কয়ার নিতে হয় বা 2 ইউনিটস নিতে হয় তাহলে 2, 4, 6। আবার যদি 5টা নিতে হয় 5, 10, 15। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইট ইজ টেলিং যে একটা ইকুয়াল ইন্টারভালস। ঠিক আছে? দেন data displayed by points and connected into the lines. আমরা যখন এরকম অনেকগুলো পয়েন্ট বানাবো, এরকম মনে করেন এই যে একটা করলাম, ঠিক না? তারপর আবার মনে করেন যে সাপোজ 1 আর 3 এই পয়েন্টটা দেখলাম। সো এটার রিডিংটা হবে হচ্ছে 3 and 1। ফার্স্টে আমরা x লিখি, দেন y। ঠিক আছে? এই দুটো পয়েন্ট এভাবে কানেক্টেড। সো আমরা লাইন গ্রাফে করি কি পয়েন্টগুলোকে কানেক্ট করি। পয়েন্ট প্লট করার পরে পয়েন্টগুলোকে কানেক্ট করে যে গ্রাফটা হয়, যেমন আপনারা ক্রিকেটে দেখবেন যে এইভাবে করে লাইন যেতে থাকে, ঠিক না? সো দ্যাটস আ লাইন গ্রাফ। যে ওভারের এগেইনস্টে রান কত হইছে, উইকেটের এগেইনস্টে রান কত হইছে, দেখছেন না এটা? সো এটা দ্যাটস আ লাইন গ্রাফ। আচ্ছা, তাহলে লাইন গ্রাফ সম্পর্কে আমরা ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? আমার পড়ানো যদি একটু কঠিন হয়ে যায় আমাকে মনে করা যায়, মানে আমাকে একটু রিমার্ক দিন, স্যার টাফ হয়ে যাচ্ছে। দেখেন ইট লুকস লাইক দিস। যাই হোক, এখানে পিএম হবে না, এটা আওয়ার্স হবে, বাট আপনাদের বোঝানোর জন্য বুঝাইছি। এটা হচ্ছে বেসিক্যালি আওয়ার্স ফরম্যাটে দেখলে আর একটু ভালো হতো, বাট আমার এটা মানে এটা 1500 পিএম তো না, 1500 আওয়ার্স, 1800 আওয়ার্স, 2100 আওয়ার্স। হ্যাঁ, সেইখানে দেখেন বলছে যে বেডসাইড টেম্পারেচার অফ এ পেশেন্ট, মানে একটা পেশেন্টকে যে আমরা আইসিইউ বা বিভিন্ন জায়গায় যে রাখি, তার পাশের টেম্পারেচার বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস বা তাকে দেখা যেতে পারে ইসিজি মেশিন দিয়ে কানেক্টেড রাখছি, আইসিইউতে রাখছি, বিভিন্নভাবে আমরা তাকে রাখি। যে এইটার যে গ্রাফটা, এটা বোঝাচ্ছে যে একটা হসপিটালে বেডসাইড টেম্পারেচার, মানে পেশেন্টের বেডসাইড টেম্পারেচার কোন টাইমে কত হয় সেটা। ঠিক আছে? সেটা গ্রাফ দিয়ে ইজিলি বোঝা যায় যে 6টার দিকে 99 ডিগ্রি ফারেনহাইট, তার 9টার দিকে এটা বেড়ে যায়, 12টার দিকে 105 হইল, 105 ডিগ্রি ফারেনহাইট, দেন আবার দুপুরে কমতেছে, রাতে আবার 100তে নামতেছে। সো আলটিমেটলি গ্রাফটা আমাকে একটা ডক্টরকে কি পিকচার দেবে? ডক্টর মনে করেন এখন এটা পাই, পাওয়ার পর ডক্টর কি করবে? দেখবে যে আমার একটা পার্টিকুলার পেশেন্টকে একটা মনে করেন যে মেডিসিন দিতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, একটা ইনজেকশন দিতে হবে। ওই ইনজেকশনটা একটা পার্টিকুলার টেম্পারেচার আমার দিতে হবে, মানে যখন তার রুমের বা বেডসাইড টেম্পারেচার সাপোজ 104 ডিগ্রি ফারেনহাইট যখন থাকবে, তখন আমার এটা পুশ করতে হবে। ঠিক আছে? সো একটা ডক্টর যখন এই গ্রাফটা পেয়ে যাবে, তখন সে কি করবে? সাপোজ সে সকালে উঠে বললো, হ্যাঁ 6টার দিকে মেরে দিই, ঠিক আছে? কিন্তু সে বললো না, মানলে আবার চাকরি গেলে সমস্যা আছে, আমি আগে ফাইল করি। তারপরে মনে করেন সে ফাইল খুলে দেখবে যে আচ্ছা কোন টাইমে 104 ডিগ্রি ফারেনহাইট আছে, দেখে সে দেখবে 9টার দিকে আছে। সে বললো না ভাই, চাকরি বাঁচানো লাগবে, মানুষের লাইফ বাঁচানো লাগবে, আমি 6টার দিকে দিব না, আমি 9টার দিকে ইনজেকশন। বুঝছেন? সো দিস ইজ হোয়াট দিস গ্রাফ ইজ টেলিং, বা ডক্টরকে একটা ইনফরমেশন দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি 9টার দিকে ডক্টরকে ইনজেকশন পুশ করো, সরি পেশেন্টকে ইনজেকশন, সরি ডক্টর নিজেকে নিজে তো, ঠিক আছে? ক্লিয়ার? আবার আপনি হচ্ছে মনে করেন যে দেখবেন যে বাংলাদেশের নেক্সট খেলা প্রেডিক্ট করবেন। এখন
বাংলাদেশের মনে করেন যে সাপোজ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হচ্ছে অবশ্যই। আচ্ছা পাকিস্তান বললাম একটা এক্সাম্পল দিচ্ছি। এখন আপনি তো মনে করেন যে ফ্রেন্ডের সাথে মনে করেন যে চায়ের সঙ্গে একবার ঝগড়াঝাটি করে নাই করে দিচ্ছে। এবার আপনার ফ্রেন্ড বললো যে দাদা আমি বিগত 5 ম্যাচের স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতেছি, দেখ কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে না, এই ওভার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ এই করে আপনার কাছে অনেকগুলো পেপার নিয়ে সো ওই পেপার থেকে মনে করেন যে লজিক্যালি ইলজিক্যালি যেভাবে হোক আপনাদের একটা মানে ধারণা না ডিসকাশন শেষ হবে এবং ফাইনালি মারামারিও হইতে পারে, পরে আমি জানি না কিছু একটা হয় জিনিসটা এন্ড হবে। কিন্তু কোন একটা ফ্রেন্ড দেখবেন যে এরকম স্ট্যাটিস্টিক্স নিয়ে আসছে। হ্যাঁ শেয়ার মার্কেট হইতে পারে, শেয়ার মার্কেটের যে কোনো কিছু যে স্টকের এগেনস্টে প্রাইসের দাম কিভাবে কম বেশি হচ্ছে। হ্যাঁ সো লাইন গ্রাফটা হচ্ছে বেসিক্যালি খুব সিম্পল ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করে। হ্যাঁ এবং এটা মোস্টলি আপনি দেখবেন যে কমনলি সব জায়গায় আমরা ইউজ করতেছি, মানে এটা বেশ হ্যান্ডি এবং দেখা যায় যে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল প্রেজেন্টেশন খুব ইজিলি দেখা যেতে পারে অডিয়েন্সকে। ঠিক আছে সো লাইন গ্রাফটা কিভাবে করে এবং এর প্রয়োজনীয়তাটা কি এটা অলরেডি আমি ডিসকাস করছি, কারো কোনো ডাউট থাকলে বলবেন। আছে হিস্টোগ্রামের নাম শুনছেন? হিস্টোগ্রাম এখন হিস্টোগ্রামটা কিন্তু আবার হিস্ট্রির সাথে নট টেলিগ্রাম শুনছেন? হ্যাঁ বলছে টেলিগ্রাম শুনছেন। আপনারা তো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম আর কি আছে? হ্যাঁ ডিসকর্ড। তারপর আরেকটা আছে যে ইউটিউব। জেনজি হচ্ছে পড়াশোনা বলতে সব এক্সপার্ট। আচ্ছা আর একটা স্টোরি বলবো পরে কয়েকদিন আগে এক্সপিরিয়েন্স করছি ক্লাস শেষে মনে করে। আচ্ছা হিস্টোগ্রামটা কি ইট ইজ নট রিলেটেড উইথ হিস্ট্রি। ঠিক আছে মনে রাখবেন যে হিস্টোগ্রাম আবার হিস্ট্রির সাথে হিস্টোগ্রাম নাম দেওয়া হয়েছে জাস্ট যেমনভাবে আমার বাবা মা আমার নাম ফাহিম দিছে তেমনভাবে এটার নাম হিস্টোগ্রাম। ঠিক আছে সো হিস্টোগ্রামটা হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে অলরেডি কি জানি? ফ্রিকোয়েন্সি কি জানি? হ্যাঁ সায়েন্সে কে কে পড়ছিলেন জানো? হাত তুলতে কষ্ট হয়। সায়েন্সে পড়ছেন? আচ্ছা যাই হোক সাপোজ একটা নাম্বার পড়ছেন, কয়েকজন পড়ছেন, লজ্জা দেবো না, সমস্যা নেই। আপনারা ওয়েভ পড়ছেন? ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি দেখেন নাই? যে একটা পার্টিকুলার টাইমে কতগুলো তরঙ্গ যাচ্ছে সেটাকে কি বলে? একটা পার্টিকুলার টাইমে না সেটাকে বলে ফ্রিকোয়েন্সি। ওয়েভলেন্থ তো তরঙ্গটা দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কম হবে না বেশি হবে? ফিজিক্সের ক্লাসে যাবো না, ফিজিক্সের ক্লাসে চলে যাচ্ছে। যদি লেন্থ বড় হয় তাহলে তো ফ্রিকোয়েন্সি কম হবে, ঠিক না? যাই হোক ফিজিক্স আপনাদেরকে পড়াবো না, আমি বিজনেস স্টাডি করাই। আমার লাইফে ইচ্ছা ছিল ফিজিক্স নিয়ে পড়ালেখা করবো, বুঝছেন, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, করছি বিজনেস। যাই হোক হ্যাঁ হয় নাই, অনেক কারণ ছিল, আচ্ছা বলবো না। আচ্ছা ওকে সো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি, সাপোজ আপনি হচ্ছে কিসের বিজনেস করেন বলেন, যে কোনো একটা বিজনেস আপনার বিভিন্ন ভেরিয়েন্টের একটা ব্যবসার কথা। আচ্ছা সাপোজ মোটরসাইকেল আছে, বাইকটা বাইকের ব্র্যান্ড বলেন, নাম বলেন। আরে আচ্ছা ঠিক আছে এখন মনে করেন আপনার 100 বাইক আছে আপনার কাছে, ঠিক আছে, আপনি হচ্ছে একটা বাইক শপের ওনার। এখন এখান থেকে
মনে করেন যে আপনি তো সফটওয়্যার একই ধরনের না, ঠিক না? সো হোন্ডা মনে করেন আছে 20টা, কাওয়াসাকি আছে কয়টা? ওটা 5টাই ধরেন স্যার। 5টা, অনেক দাম। এটা নিনজা স্টুয়ার্ট ইয়ামাহা স্যার 10। আর আরন ভাই মনে করেন না, মনে করেন এই যে ইয়ামাহা, স্যার R1 ইয়ামাহা স্যার উনি স্যার রেঞ্জে যায় স্যার স্টুয়ারের সাথে স্যার কোনটা? স্যার স্টুয়ারের সাথে এস নিনজা স্টুয়ার্ট কাওয়াসাকি নিনজা বল আমি চিনি না। কাওয়াসাকি নামে জানি যে একটা বাইকের দাম অনেক। হ্যাঁ? আচ্ছা যাই হোক, মনে করেন সো ইয়ামাহা ধরলাম মনে করেন স্যার 20টা, হ্যাঁ? তাহলে কত? তাহলে কি বাজি? আর ব্র্যান্ড নাম না, এখন বাজাজ আছে মনে করেন আপনার কাছে স্যার 55 ঠিক আছে? তাহলে কি বাজাজের ফ্রিকোয়েন্সি 55, ইয়ামাহার ফ্রিকোয়েন্সি 20, কাওয়াসাকির ফ্রিকোয়েন্সি 5, হোন্ডার ফ্রিকোয়েন্সি 20। ফ্রিকোয়েন্সি মানে পার্টিকুলার একটা গ্রুপে কয়টা আইটেম আছে। এখন পার্টিকুলার যে কাস্টমার আপনার কাছে আসবে সে এই ফ্রিকোয়েন্সি দেখে বুঝে যাবে যে আপনি আসলে কোন বাইকটা বেশি সেল করবেন। আপনার কাছে যখন আসবে তখন সে চেষ্টা করবে ইয়ামাহাটা কিনবে, সরি বাজাজ কিনবে। কেন? কারণ দেখতেছে যে বাজাজ বেশি সেল হচ্ছে, আপনি বেশি আনতেছেন, হ্যাঁ, অন্য বাইকগুলো একটু কম যাওয়ার চেষ্টা করবে। সো ফ্রিকোয়েন্সি এখানে অনেক ফ্যাক্ট করে। ওইটা প্রাইমারি ডিসকাশন না, মেইন যে আমি ডিসকাশন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি জিনিসটা। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে পার্টিকুলার একটা গ্রুপের মধ্যে হচ্ছে আপনার কতটুকু ওই আইটেমটা আছে, ওই ভেরিয়েন্টটা আছে সেটা, ঠিক আছে? সো আমরা যেমন এই 100টা বাইক 4টা ডিফারেন্ট ব্র্যান্ডে ভাগ করলাম, দিস ইজ হোয়াট উই কল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মানে আমার 100টা বাইক আছে, ওইটাকে আমি গ্রুপ, আবার এটার মধ্যে মনে করেন যে আপনি বাজাজের পালসার নিয়ে আসলেন, বাজাজের আর কি আছে, পাটিনা আছে, আচ্ছা দেও, তারপরে ইয়ামাহাতে মনে করেন আছে R15, তারপরে হচ্ছে ফ্রেজার FZS, তারপর হচ্ছে RTS, যাই হোক মাথায় আসতেছে না। তো যখন আবার এখান থেকেও ভাগ করবেন তখন ইয়ামাহা হয়ে যাবে মেইন কম্পোনেন্ট বা মেইন টোটাল ফ্রিকোয়েন্সি, আর ওই পার্টিকুলার টাইপ অফ বাইকস গুলো হয়ে যাবে হচ্ছে আন্ডার, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আন্ডার পড়ে যাবে, ঠিক আছে? ইউনিট ফ্রিকোয়েন্সি বা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে ওগুলোকে আমরা এক্সপ্রেস করব, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি সম্পর্কে ক্লিয়ার? তারপরে মনে করেন যে সাপোজ আইসক্রিম, হ্যাঁ, কোন এইজের কোন টাইপের আইসক্রিম মানুষ বেশি পছন্দ করে? সাপোজ মনে করেন যে যদি আপনি 10 থেকে 20 বছর ধরেন তাহলে এরা পছন্দ করে কোন, ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল। তারপরে আবার মনে করেন যে যদি আপনি 20 থেকে 30 ধরেন তাহলে এরা পছন্দ করে চকলেট। তারপর আবার মনে করেন 30 থেকে যদি 40 ধরেন তাহলে এরা পছন্দ করে কাপ আইসক্রিম। এখন বলো যে এটার কারণটা কি? হচ্ছে ছোট বাচ্চারা, মানে 10 থেকে 20 যারা, এরা তো ইয়াং, এরা একটু বেশি ডিলিশিয়াস আইসক্রিম বা হচ্ছে বেশি লুক্রেটিভ আইসক্রিম না। মনে করেন যে আপনি বাচ্চাদেরকে যদি একটা বাচ্চাকে যদি নিয়ে যান, ভবিষ্যতে তো বাবা মা হবেন সবাই, ঠিক না? বাচ্চাকে যখন নিয়ে যাবেন দোকানে, দেখবেন যে ওই কাপ আইসক্রিম দিতে যাবেন, মনিবে হচ্ছে ইয়া যে কোনো নিবে না, দেখবেন যে ইগলুর এক্সোটিক নিয়ে বসে আছে। আচ্ছা দেখো, সো দ্য থিং ইজ, এটা আমার কাছে খুব মানে অবাক লাগে, বুঝছেন? মানে এটা আমি জানি না ইন টার্মস অফ বায়োলজিক্যাল সায়েন্স এটাকে কি বলে। জিনিসটা হচ্ছে আমি দেখছি যে বাচ্চারা 2-3 বছর হইলেও they always get attracted to the chocolates and ice cream. স্যার কি হয়েছে কাহিনী শুনেন, গতকালকে আমার মামাতো ভাই আসছেন, তো ওরা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে, এটা পিচ্ছি, বুঝছেন? ও আসে আমাকে বলতেছে, আপু তোমার জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে আসছি। এটা আমাকে বলছে। আমার ভাইকে যা বলতেছে, ভাইয়া তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসছি। আমার মাকে যা বলতেছে, ফুপি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। আসলে ওর মেন কথা হয়েছে কি, তোমরাও খাও আমাকেও খাও। ওই যে বাচ্চা দেখছেন কত পিচ্ছি একদম। বয়স? স্যার কত বছর? 2-3 তো 5
এটাই মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা যে 2-3 বছরের বাচ্চা আইসক্রিম চিনে তাও ওকে আপনি যদি মার্কেটে নিয়ে যান ও সবচাইতে এক্সপেন্সিভ গুড লুকিং আইসক্রিম গুলো হ্যাঁ যায় যে আগে আগে ফ্রিজ খুলে আমু না পেড়া ওরে দিছে পরে সবটা না এটা খুবই কমন সিনারিও সবাই বাচ্চারা খুব এগুলার প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং কোম্পানিগুলো এটারই অ্যাডভান্টেজ নেয় এটাই হলো বিজনেস যে প্যাকেটকে কত লুক্রেটিভ বানানো যায় কত ফ্লেভার ইন্ডালজ করা যায় হ্যাঁ আচ্ছা সো আমার যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে এরকম গ্রুপ করি আমরা এইজ গ্রুপ করি হ্যাঁ এইজ গ্রুপ করেও আমরা বলি যে কোন 10 থেকে 20 বছরের 10 জন আছে লাইক করতেছে 20 থেকে 30 জনের মধ্যে মানে 20 থেকে 30 বছর যাদের ওরা আছে হচ্ছে 12 জন যারা চকবার লাইক করতেছে এরকম মনে করেন 15 জন আছে 30 থেকে 40 যারা হচ্ছে কাপ আইসক্রিম লাইক করতেছে সো এটা ইজ সর্ট অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ঠিক আছে সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্যান বি গ্রুপ ডাটা অর আনগ্রুপ ডাটা গ্রুপ ডাটা অথবা আনগ্রুপ ডাটা ঠিক আছে ক্লিয়ার কোন ডাউট আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আচ্ছা the variable of interest is placed on the x axis মানে মনে করেন যে এই আইসক্রিম গুলোর নাম হ্যাঁ কোন দেন কাপ দেন চকবার এইটার নামগুলো থাকবে x axis এ আর কত জন সেটা থাকবে হচ্ছে মনে করেন y axis ঠিক আছে দেন মনে করেন কোন যদি 10 জন লাইক করে তাহলে 10 ঠিক আছে যদি কাপ আইসক্রিম 20 জন লাইক করে তাহলে 20 চকবার যদি 30 জন লাইক করে 30 এরকম আর কি ব্যাপারটা হবে ঠিক আছে সো এইখানে দেখেন কোনো কিন্তু গ্যাপ নেই দেখছেন গ্যাপ আছে সেইটাই আমরা দেখব হিস্টোগ্রামের ক্ষেত্রে আর রেক্ট্যাঙ্গেল এগুলো কিন্তু সব কি রেক্ট্যাঙ্গেল না আচ্ছা a rectangle is drawn above each class interval with height এই যে এগুলো একটা ক্লাস না কোন একটা ক্লাস কাপ আইসক্রিম একটা ক্লাস চকবার একটা ক্লাস ক্লাস সো এখানে বলা হয়েছে যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয় ঠিক আছে corresponding to the intervals frequency যেমন এই যে কোন একটা ইন্টারভাল আছে একটা এইজ গ্রুপ আছে ঠিক না 10 থেকে 20 20 থেকে আবার 20 থেকে 30 30 থেকে 40 এরকম একটা ইন্টারভাল আছে সেটাই বলতেছে যে ইন্টারভালস ফ্রিকোয়েন্সি এগেইনস্ট আমরা রেক্ট্যাঙ্গেলটা ড্র করব বাট আরেকটা আপনার ছোট মানে পিকচার আসবে এটা বোঝা যাবে আপনি রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে একটার এগেইনস্ট আরেকটা মনে করেন যে 100% এর মধ্যে পার্টিকুলারলি কোনের এগেইনস্টে কয়জন চকবার খাচ্ছে এই ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে আমরা বলি রিলেটিভ ফ্রিকোয়েন্সি যাই হোক এটা একটা বিস্তর আলোচনা এটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে যখন আমরা তো রিলেটিভ নিয়ে কথা বলছি ঠিক না আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি মানে যে একটা রিলেটিভে আরেকটা যেমন যখন দুইটা গাড়ি রেস করে তখন আমরা কি বলি যে দুইটা গাড়ি মনে করেন একটা 50 স্পিডে আছে একটা 70 স্পিডে আছে যদিও রেসে এত কম স্পিডে থাকে না কোনো গাড়ি 100 200 বা 100 150 পার হয়ে যায় তো আমরা কি বলবো যে ওই পার্টিকুলার সামনের যে গাড়িটা সে 20 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে যাচ্ছে ঠিক না এই কথাটাই তো আমরা বলি সেই 20 কিলোমিটার যে বেশি বেগে যাচ্ছে এটা কি একটা গাড়ির স্পিড আরেকটা গাড়ির রিলেটিভে না সামনে যখন দুইটাকে কম্পেয়ার করে বা তিনটা জিনিসকে কম্পেয়ার করে শুধুমাত্র এই তিনটা জিনিসকে তখন রিলেটিভ কথাটা আসে এখন আমি যদি বলি কাপ আইসক্রিম খেয়ে 12 জন চকবার খায় 10 সো কাপ আইসক্রিম চকবারের কথা নয় কাপ আইসক্রিম ছিল 12 জন না আমি আবার তো মুখস্থ এক্সাম্পল দিচ্ছি চকবার আমার ফেভারিট তরিকা চকবার স্যার আমি একটা ছোটবেলায় স্টোরি বলি আমি যখন আমাকে বাইরে নিয়ে যেত চকবার দিবে না আমি রাস্তা নাকি আমার দিকে করে যেত আমার মেয়ের বলে একদম ঘোরাঘুরি করতাম আমি যখন ছোটবেলায় এটাই আশা করা যায় তোমার কাছ থেকে হ্যাঁ অবশ্যই এটা তো একটা মেমোরি না। ভালো লাগে ব্যাক ইন আমার বয়স যখন 4 বছর না 5 বছর হ্যাঁ
তখন আমি ক্লাসে বসতাম না যদি আমার বাবা মা আমাকে একটা ওই যে বাস পাওয়া যেত না যে গান বাজে ওই বাস আর হচ্ছে জেমস চকলেট আই এম টকিং অ্যাবাউট 2000 দ্য ইয়ার অফ 2000 তখন দেখা যেত যে আমি ক্লাসে যদি দুটো জিনিস আমার না থাকতো বাস অথবা ট্যাঙ্ক ঠিক আছে তো আমার রেকর্ড আছে আমি 7 দিনে 7টা বাস বানাচ্ছি মনে করেন আমি কি করতাম ওই বাসটা আমাকে দিত ক্লাস করতাম ক্লাসে বসতো বাসায় আসতাম বাসটা ভেঙে দিত ভেঙেটার মধ্যে চুম্বুক মোটর যা আছে সব বের বের করে সাথে দিস ওয়াজ মাই স্যার এটা আমিও করছি বড় ভাইদের খেলাগুলো আমি এটাই ছোটবেলায় মনে করেন এরকম বিয়ার আমার ছোটবেলা শুনলে ভয় পেয়ে যেত আমি ছোটবেলায় একটু ডেঞ্জারাস ওই যে আপনার 10 তলায় থাকতাম বুঝছেন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন ঢাকায় সো আমার জ্বালায় কেউ কোনো কিছু নতুন আনতে ওটা আনা মাত্র 10 তলা থেকে নিচে পড়ে যায় একটা বেল্ট নিয়ে আসছে আমার কাজিন লাগছে আমি এটা দেখছি 10 তলা দিয়ে পড়েছি না আমি ক্যান্টনমেন্টে ছিলাম হচ্ছে স্বর্ণালী ছিলেন ওই জায়গায় মানে ওয়ার্কশপ ওই জায়গাটাই আমার অনেক একটা সময় কাটছে ক্লাস 5 ক্লাস 1 থেকে 5 আমি করছি আদমজিতে করছি ক্লাস 5 পর্যন্ত দেন আই মুভ টু এমসিএস মিলিটারি কলেজের স্কুল টু মাইস লাইক এ ক্যাডেট কলেজ ওখান থেকে আমি গেছি তারপরে বাট আদমজির আগে আমি 7টা স্কুল চেঞ্জ করছি মানে ক্লাসের আমি কোন ইয়ার আদমজি স্কুল না কলেজ দুটোই করছি আর কোন ক্লাস থেকে করছি না আমি ক্লাস 5 পর্যন্ত করে আদমজি আমাদের সময় আপনারা কি ভয়েস সার্ভে পাইছেন তিনি আমাদের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট অনেক আগে 2006 যাই হোক আনলাইক এ বার গ্রাফ নিয়ে আমরা অলরেডি পড়ছি যদি বার গ্রাফটা আবার দেখাই তাহলে বার গ্রাফ লুকস লাইক দিস ঠিক আছে এটা আমরা পড়ছিলাম দেখেন বার গ্রাফে এগুলো কিন্তু সেপারেটেড আছে ঠিক না কিন্তু আপনি হিস্টোগ্রামে যখন যাবেন তখন কিন্তু এটা সেপারেটেড নাই সেপারেটেড অ্যাজ ইন একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে কোলাইড করা না কিন্তু বার গ্রাফে সেটা না সরি হিস্টোগ্রামে সেটা না দেখছেন 4 থেকে 6 6 থেকে 8 8 থেকে 10 12 14 So unlike a bar graph, a histogram has no natural separation between rectangles of the next classes. No separation. Right. Duration of marriage. 4 থেকে 6 বছর বিয়ে হবে। আচ্ছা সো ডিউরেশন কোন 4 থেকে 6 বছরের মধ্যে আচ্ছা সো এটা হচ্ছে আপনার নাম্বার অফ ম্যারেজ কাপলস বাই ডিউরেশন অফ देयर ম্যারেজ ইন ডিউরেশন 4 to 6 ঠিক আছে আচ্ছা 4 থেকে 6 বছরের মধ্যে বিয়ে করতে হচ্ছে 2 জন 6 থেকে 8 হচ্ছে 13 জন 8 থেকে 10 হচ্ছে 16 10 থেকে 12 হচ্ছে 7 12 থেকে 14 হচ্ছে 5 ঠিক আছে তো এখন এইখানে দেখেন নিচে হচ্ছে আমরা ডিউরেশন অফ ম্যারেজটা দাও একটু সবাই ফোকাস করি একটু আরেকটু পিছে কথা বলুন না প্লিজ পিছে কথা বলুন আরেকটু ধৈর্য আচ্ছা দেখেন সো নাম্বার অফ ম্যারিড কাপলস হচ্ছে 4 থেকে 6 বছরের ডিউরেশনে বিয়ে করা হচ্ছে 2 জন 6 থেকে 8 হচ্ছে 13 জন সেইখানে দেখেন হিস্টোগ্রামগুলো আমাদের ঠিক আছে বুঝছেন এর আরেকটু বেটার एग्जांपल আনা উচিত ছিল এটা বুঝছেন কিনা বলেন এই বুঝছেন কোনো ডাউট আছে কারো কোনো ডাউট আছে এখানে আমরা কি করতে পারি এই ঠিক মধ্যে
হচ্ছে আমরা একটা লাইন ড্র করি, ঠিক আছে? সো এটা বোঝায় যে 12 থেকে 14 এর মধ্যে এতজন আছে, 4 জন বা 5 জন, ঠিক আছে? সো বেসিক্যালি এই মধ্যটা ডিপেন্ড করে যে 8 থেকে 10 এর মাঝামাঝি যত মানুষ আছে সেটা ফ্রিকোয়েন্সিটা সেটা, ঠিক আছে? 14 পরে দেখা কি হবে? 14 পরে এটা নেমে গেছে, নাই জিরো হয়ে গেছে, মানে এরপর আর কোনো মানে জিনিসটা হচ্ছে আপনার 0 থেকে এইখান থেকে শুরু হবে হয়ে এই জায়গাটায় মিলে যাবে, ঠিক আছে? ডাউট আছে নাকি বলো? সো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। এটা লাইন গ্রাফের মতো আগে না, লাইন গ্রাফের মতো না, লাইন গ্রাফ না, এটা হচ্ছে আপনার এই মধ্য বরাবর, মানে এই জিনিসটা ইন্ডিকেট করে যে 6 থেকে 8 এর ভিতর যা আছে, আবার 8 থেকে 10 এর ভিতর। কারণ দেখেন এই 6 কিন্তু 4 এর সাথেও আছে, আবার 8 এর সাথেও আছে, ঠিক না? এর জন্য মিড বরাবর হচ্ছে আমরা বলি যে 6 থেকে 8, 4 থেকে 6। সো হিস্টোগ্রামটা হচ্ছে বেসিক্যালি ডেটা সেটগুলোকে বা গ্রুপগুলোকে সেপারেট করা হয়, ঠিক আছে? সেম ক্লিয়ার? ডাউট আছে কেন? দেখেন এখানে হচ্ছে অজিব থেকে অজিব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানি, হ্যাঁ জানেন? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে আগেরটা ক্যারি হবে, ঠিক আছে? 4 ধরুন প্রথমটা হবে 4, এর পরের ফ্রিকোয়েন্সি যদি থাকে 6 x y z, মনে করেন পরেরটা আছে হচ্ছে 10, সো এর পরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 10, এটা হয়ে যাবে 20, মানে এই দুটো এরকম যোগ হইতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটু দেখাচ্ছি আমি। It is obtained by plotting the cumulative frequency of a distribution against the upper class boundary. আগে যেটা আমরা করছি ডিরেক্ট কিন্তু ফ্রিকোয়েন্সি গুলো বসাইছি, দেখেন 2 দেন 13, হ্যাঁ, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 7, 5, ঠিক না? ডিরেক্টলি কিন্তু ফ্রিকোয়েন্সি গুলো বসাইছি, ঠিক না? বাট এর পরে অজিবে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বসাবো। কিভাবে দেখেন? percent frequency and cumulative frequency distribution of cost on food per day, খাবারের উপর পার ডেতে যে ডিস্ট্রিবিউশনটা সেটা এখানে দেওয়া আছে। সো 50 থেকে 60 টাকার ফুড যায় হচ্ছে 4টা, ঠিক আছে? 60 থেকে 70 এর যায় হচ্ছে 26টা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে? 4 যোগ 26 30, 30 যোগ 32 62, 62 যোগ 14 76, 76 যোগ 14 90, 90 যোগ 10 100। মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটার কারণটা হচ্ছে যে এটা আপনাকে কি পিকচার দেয়, এটা প্রয়োজনীয়তা নেসেসিটি, সেটা হচ্ছে আপনি যখন একটা ডেটা সেট নিয়ে বসবেন আপনি দেখতে পারবেন যে 50 থেকে 60 যদি 4 জন হয় তাহলে আচ্ছা আমি দেখি তো যে 50 থেকে পুরো 80 কতজন মানুষ ফুড নিচ্ছে বা কয়টা ফুড যাচ্ছে, তখন আপনি এক চান্সে এটা দেখে বলে দিতে পারবেন যে 62 জন ইন টোটাল। আবার যদি আপনার এরকম বের করতে হয় যে 50 থেকে 90 কয়টা ফুড যাচ্ছে দেখি তো, তখন আপনি বলতে পারবেন 76। বুঝছেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ইম্পর্টেন্সটা কি? আচ্ছা, ফ্রিকোয়েন্সি কি আপনি পার্টিকুলার একটা গ্রুপের ইনফরমেশন পাবেন, ঠিক না? যে 50 থেকে 60 টাকা কস্টে কয়টা ফুড পার ডে যাচ্ছে, তো সেটা কত? 4টা, বসে 4টা। দেন এগেইন আপনি যদি চান যে শুধু আমি 50 60 না, আমি দেখতে চাই লোয়ার বার থাকবে 50 আর হায়ার বার থাকবে 80, মানে যে কোনো খাবার যেটার কস্ট 50 থেকে 80-র মধ্যে সেটা কয়টা ডেইলি যাচ্ছে, ওইটার জন্য আপনার কি লাগবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লাগবে। আপনি যখন এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেখবেন 62, তার মানে 50 থেকে 80 টাকা কস্টে 62টা ফুড টোটাল যাচ্ছে, ঠিক না? মানে আপনি এই টেবিল থেকে আপনি দুটো ইনফরমেশন পাচ্ছেন, একটা হচ্ছে সিঙ্গুলার গ্রুপ ডাটা ইনফরমেশন, মানে মনে করেন 50 থেকে 60 একটা তো গ্রুপ, এটা একটা গ্রুপ, এটাকে আমরা গ্রুপ ডাটা বলি। যখন একটা ইন্টারভাল থাকে ইন্টারভালটাকে আমরা গ্রুপ ডাটা বলে থাকি, ঠিক আছে? আর যদি একটা থাকে মানে একটা ইনফরমেশন থাকে নীল গাড়ি কয়টা, রেড গাড়ি কয়টা, ঠিক আছে? তাহলে ওইটা তো একটাই এলিমেন্ট, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে আনগ্রুপ ডাটা।
গ্রুপ করা হয় না, ঠিক আছে? সো আপনি যদি এরকম দেখতে যান যে 50 থেকে 90 টাকা কস্টে কয়টা খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে বা কয়টা খাবার যাচ্ছে পার ডে, তখন আপনি ইজিলি এই টেবিলটা দেখে বলে দিতে পারবেন যে 76টা টোটাল যাচ্ছে। কারণ এই 76-এর মধ্যে 50 টাকা কস্টেরও খাবার কেউ নিচ্ছে, 90 টাকার কস্টেরও খাবার নিচ্ছে, আবার 80 টাকার কস্টেরও খাবার নিচ্ছে। বুঝছেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ইম্পর্টেন্সটা কি? ঠিক না? আমরা কি করতেছি? আলটিমেটলি যোগ করতেছি। 4 যোগ 26 30, 30 যোগ 32 62, ঠিক না? যেমন মনে করেন যে আপনি সাপোজ যখন আপনার মানে সাপোজ আজকে আপনি 5টা চিপস খাইছেন, ঠিক আছে? কালকে খাইছেন 3টা। আপনি বললেন যে আচ্ছা দেখি তো আমি টোটাল সপ্তাহে কয়টা খাইছি। তখন আপনি মনে করেন যে আজকে কি বার? স্যাটারডে 5টা, সানডে 3টা, আবার মনে করেন মানডে 2টা। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আচ্ছা সানডেতে কয়টা খাইছি, ওটা দেখে আপনি বলে দিতে পারবেন হ্যাঁ 3টা চিপস খাইছি। এবার যদি আবার আপনি কোয়েশ্চেন করা হয় যে আচ্ছা আপনি মানডে পর্যন্ত কয়টা খাইছি, তখন আপনি কি করবেন? 5 যোগ 3 যোগ 2 10টা খাইছি, ঠিক না? বুঝছেন জিনিসটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? না বুঝলে আবার বলো। স্যার মানে শুধু সিঙ্গেল একটা জিনিস জিজ্ঞেস করি তাহলে ওটার যে মানটা হবে তাহলে এটা গ্রুপ হবে না। না হ্যাঁ, সিঙ্গেলটা গ্রুপ না। গ্রুপ ডাটাটা হচ্ছে যখন আমরা একটা পার্টিকুলার ইন্টারভাল থাকবে 50 থেকে 60, এটাকে একটা ইন্টারভাল আছে। মানে 50 থেকে 60টার মধ্যে মানে টাকা মানে 50 থেকে 60টার মধ্যে আমার প্যাকেজ যাচ্ছে কয়টা? হ্যাঁ, আমরা যদি চারটা। এভাবে নিই তাহলে ওই 4টা হবে। হ্যাঁ। কিন্তু 50 থেকে 70 জন নিলে হ্যাঁ। আমার 30। 50 থেকে 70 কত? 30 30 কেন হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 30। আমি এটা বললাম। ভেরি গুড। কেউ বুঝতে পারছে জিনিস। ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। বুঝছেন সবাই জিনিসটা কি? স্যার না বুঝলে আবার বল। হ্যাঁ মানে গরম কিছু আমরা যোগ করতাম হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। যোগ করা জাস্ট সিম্পল অ্যাডিশন, নাথিং এলস। মানে এটাই তো আর নতুন করে কিছু অ্যাড করার আছে। নিচে নাও। তো এই যে 4 26 মানে জিনিসটা হচ্ছে এরকম, এটা জেড এর মতো, বুঝছেন? নিচে নাও। হ্যাঁ নিচে মানে এরকম করে নাম দিন 4 26 30 30 32 62 63 74 76 যোগ 14 90। এটা ক্লিয়ার জিনিসটা? অফিস আমার একটু কাম চলে গেছে। দেখেন এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এইখানে যেটা করছি 50 থেকে 60 ধরছি, 70 ধরছি, 80 ধরছি, 90 মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলোকে কিন্তু বসাইছি 110 পর্যন্ত টানছি। 50 থেকে শুরু করে 110 পর্যন্ত টানছি। তাহলে আমরা কি করছি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো প্লট করছি 60 4 এই দেখেন 4 এর উপর, ঠিক আছে? মানে পরেরটায় যাবে মানে আপার এন্ডে যাবে ফ্রিকোয়েন্সি 4। দেন 70 এ দেখেন কত গেছে? 30। এই যে দেখেন 30 মানে এখানে 30, ঠিক আছে? সিমিলারলি 80 এ বুঝি না? না ছিল না, ওটা বুঝে নিবেন। 20 থেকে 40 এর মধ্যেই তো 30। আচ্ছা তারপরে হচ্ছে আবার দেখেন 80 এর পরে হচ্ছে 62, দেখছেন? এই যে 62 60 এর একটু উপরে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন অজিভ গ্রাফ প্লট করবেন তখন সবসময় এই লাস্টের এন্ডটার বরাবর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা থাকে, ঠিক আছে? দেখেন 50 থেকে 60 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 4। সেই যে 60 এর উপর 4 বসে। আমরা আবার দেখেন 60 থেকে 70, 70 এর উপরে কত? 30, ঠিক আছে? 70 এর সাথে 30, সো এই যে 70 এর উপরে 30 বসে। দেন সিমিলারলি 80 এর উপরে হচ্ছে 62 বসবে। দেন 90 এর উপর 76 বসবে। এবার গ্রাফটা দেখেন 80 এর উপর 62, 90 এর উপর 76, ঠিক আছে? হ্যাঁ বলেন। না স্যার মানে এখন এই বলেন কস্টটা নিচে দেওয়া হয়েছে আর ফ্রিকোয়েন্সিটা উপরে দেওয়া হয়েছে মানে আমাদের কত কোনটা কস্টটা? হ্যাঁ এটা আপনি মানে এইভাবেই দেওয়া হয় আর কি, মানে ইন্টারেস্ট। এটা হচ্ছে আপনার যে ইন্টারেস্টটা মানে যেটাকে আপনি মেজার করতেছেন
সেটা এক্স অ্যাক্সিসে দেওয়া হবে। বাট আপনি চাইলে এটাকে ঘুরেও দিতে পারেন, কিন্তু ঘুরাই দিলে না গ্রাফ উইল নট লুক গুড, ভালো লাগবে না। তখন দেখা যাবে যে এই গ্রাফটা কি মানে এরকম অল্টার হয়ে যাবে। এর জন্য আপনি যেটা মেজার করতেছেন, আমরা সবসময় কি করি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি, আর যে আমাদের আইটেমগুলো বা যেগুলো আমরা বের করতেছি বা যেটার মানের মান মানে যেটার জন্য ফ্রিকোয়েন্সিটা বের করছি আমরা, সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখি। ঠিক আছে, ক্লিয়ার? ডাউট থাকলে বলুন। এখন এই গ্রাফ যখন আমি দেখবো তখন আমি ইজিলি বলতে পারবো যে 90 টাকা কস্টে 76টা মিল যায়, 60-70 পর্যন্ত যদি আমি টাকা নেই তাহলে 30টা মিল যায়। এই গ্রাফ দেখে আমি বলে দিতে পারবো না ইজিলি। সো দ্যাটস দ্য ইউজেজ অফ প্রজেক্ট। অনেক ক্ষেত্রে আপনারা এগুলো দেখবেন যে জাস্ট এক্সপ্লেইন করে দিয়ে চলে গেছে, কিন্তু নেসেসিটিটা কি এটা এক্সপ্লেইন করছে। আমি চেষ্টা করছি নেসেসিটিটা বোঝানো। ঠিক আছে? হ্যাঁ, গ্রাফ যদি কোয়েশ্চেন আসে তাহলে ব্যাখ্যা করবো, if the question comes. But thanks to the Microsoft Excel, এখনকার দুনিয়ায় আসলে হাতে লেখে গ্রাফ করা লাগে না। আচ্ছা, না এইটা দাও থাকবে না, কিউমিলেটিভ। যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে একটু সবাই ফোকাস করেন, একটু ফোকাস করুন। যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে এতটুকু দাও থাকবে, এটা দাও থাকবে। দেন আপনি গ্রাফ তৈরি করুন। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে স্ক্যাটার মোড। স্ক্যাটার মানে এটা লাস্ট। হ্যাঁ, বলেন কিছু বলবেন? ক্লাস শেষ হয়ে যায়, তারপরে এত সিরিয়াস। আচ্ছা, একটু আরেকটু ফোকাস করুন। আমরা এই চ্যাপ্টার থেকে মুক্ত হয়ে গেছি। ঠিক আছে, we need to cover many things. To be honest, we need to cover many things. So I need your cooperation. ঠিক আছে, একটু ফোকাস করুন সবাই। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এটাকে আমরা বলি স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটের বাংলাটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আমার জেনে যাবে। গুগল করা নাই। হ্যাঁ, ছড়ানো না, ছড়ানো না, স্ক্যাটার মানে ছড়ানো, আর ছড়ানো রেখা না বাংলা। হ্যাঁ, ইজি করতে হবে কতজন আচ্ছা, দেখেন এটা আমরা শেষ করি, একটু ফোকাস করেন সবাই। ওকে, সো একটু আরেকটু ধৈর্য ধরা, অনেকক্ষণ ধৈর্য ধরছে। কোরিলেশন কি জিনিস? হোয়াট ইজ কোরিলেশন জানেন? কোরিলেশন কি জিনিস? হোয়াট ইজ রিলেশনশিপ? সম্পর্ক। সো যখন একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক স্থাপন হয়, আচ্ছা এটা